পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি বাজার তালিকা। এই ইসলামিয়া ট্রেডার্স থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়িক জোয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আক্কাস ভাই, আজকের দিনে আপনাদের পেঁয়াজ বেচা বিক্রি কেমন ছিল? বেচা বিক্রি ভোর ৬টায় যা হোক স্বাভাবিক ভালো হয়েছে। আর বাজারও অনেকটা একটু বাড়তি, ৩০ টাকা থেকে ৩৭-৩৮ টাকা বেচছে মুড়ি কাটা। আচ্ছা আচ্ছা। আর আলু পিস গেছে ৩৬ থেকে ৪০ টাকা। তবে একটা কথাই হলো, নির্বাচনের পরে যা হোক বাজার একটু বেশি ছিল, মাঝখানে একটু কমে গেছিল, ১৮-২০ টাকা ২২ টাকা বাজার হয়েছিল। তো কৃষকরা সবই হতাশ হয়ে গেছিল। যা হোক এখন একটু বাজার বেশি, বাজারটা ৪০-৫০ টাকা থাকলে পারে কৃষকরা এক মোট ডাল ভাত খাইতে পারতো। যা হোক বাজারটা কি হবে সামনে বলা যায় না। তবে যাদের মুড়ি কাটা পিস এখনো জমিতে আছে তাদের আমি অনুরোধ করতেছি পিসটা ওইটি বিক্রি করার জন্য। এবং যাদের আলি আছে আপনারা ধৈর্য ধরেন, আস্তে আস্তে উঠান, বেচেন, আগর পিসটা ওইটি বিক্রি করেন। আর বাজার বিশেষ একটা কমবে না, যদি বৃষ্টি আদল হয় তাহলে কমতে পারে বাজার। আচ্ছা আচ্ছা। এবং আমাদের ঘরে আজকে আজ ১ তারিখ, মার্চ মাসের ১ তারিখ। আজকে ১ তারিখে আমাদের ঘরে আলু পিস নতুন আরো ৩ গাড়ি নামবে। এর আগে ২ গাড়ি বেচছি, মাঝে ২ গাড়ি বেচছি, আজকে ৩ গাড়ি নামবে। যাদের যাদের কেনার ইচ্ছুক আছে শ্যামবাজার ইসলামিয়া শ্যামবাজার প্রত্যেকদিন পাবে, প্রত্যেকদিন আলু পিস পাবে। আমাদের দোকানে সমস্যা নাই, আজকে ৩ গাড়ি নামবে। তবে যাদের দরকার তারা আমাদের দোকানে যোগাযোগ করবেন বা আসবেন। মোবাইল নাম্বার 01721382612, এটা কন্ট্যাক্ট নাম্বার। এটা আমার গদির নাম্বার আছে 45 যে দোকান নাম এটা। এই যে যোগাযোগ করলে আপনার আলু পিস সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু এবার জানতে চাই, বাজার আজকে বাড়ছে না কমছে? বাজার বাড়তি তো ভাই, আচ্ছা, গতকালকে 10 টাকা বেশি। আলু গতকালকে ছিল 18 থেকে 25 টাকা, আজকে বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 37 টাকা মুড়ি কাটা। আর আলু বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা। আচ্ছা। আর কৃষকদের যারা কৃষকের আগুর আছে, আমি কৃষকের অনুরোধ করি মেসার্স ইসলামিয়া ট্রেডার্সে আপনারা চালান করে দিবেন। 2-1 টাকা বেশি বেচো বাজার ছাড়া, ইনশাল্লাহ ভালো পিস হলে বা 2-3 টাকা বেশি বেচো, কোনো সমস্যা নাই। তবে পিস দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ইসলামিয়া ট্রেডার্সে। আচ্ছা ভাই, এখন তারেক রহমানের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? উনি তো বলছিলেন কৃষকদের দিকে তাকাবে। তারেক ভাই তো এখনো আসলে ঠিক মতন গদিতে বসে, ঠিকই এখনো কিন্তু দেশটা তেমন নিয়ন্ত্রণ করতে পারে না, আশা রাখি করবে। যাই হোক, উনি যদি আমাদের কৃষককে ভালোবাসে তবে আসলে উনি ভালো থাকবে, আশা করি। উনার কেউ সিটিতে নামাতে পারবে না। তবে কৃষককে একটু নিজের মতন দেখতে হবে। যেমন পিসটা মনে করেন এই পিসটা মেহেরপুরে জন্মিছে, আমি বলছিলাম এই পিস থেকে ভারতকে টাটকা জবাব দেবো। যদি তারেক রহমান ঠিক থাকে আমি এই পিস দিয়ে ভারতকে টাকা জবাব দেবো, বাইরের কোনো পিস লাগবে না। এই এলসির কারবার আমি রেডি করবো, যা মেহেরনগর, মুজিবনগর, ইসেখালী, কুষ্টিয়া এই পিসটা বেশি জন্মিছে, এই পিস দিয়ে ভারতকে টাটকা জবাব দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, যদি আমাদের প্রধানমন্ত্রী তারেক ভাই ঠিক থাকে। আচ্ছা। আর এই পিসটা গতকাল বিক্রি হয়েছে 25 টাকা, আজকে বিক্রি করলাম 35, 32, 30। এই পেঁয়াজ হ্যাঁ, গতকাল যা বিক্রি করছি 24-25 টাকা। আর এই মালটা বিক্রি করছি গতকাল 25-26 টা, আজকে বিক্রি করছি 35-37 টাকা। আচ্ছা আচ্ছা। অর্থাৎ 10 টাকা বেশি। এই যে একটা মাল বেচলাম, এই মাল 25 টাকা গতকাল বিক্রি করছি, আজ 30 থেকে 32 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা বিক্রি করছি, এটা বিক্রি করছি আপনার 35-36 টাকা, যা গতকাল ছিল 25-26 টাকা। আচ্ছা। আর এই নাসিকটা গতকাল ছিল 18 টাকা, 16 টাকা, বা 2-1 দিন আগে ছিল আরো কম 20 টাকা। আজকে যা 30 দর হচ্ছে বাজার। আচ্ছা। তবে এই পিজেই অভাব বন্টন করে বাংলাদেশের। আচ্ছা। এই পিজেই বন্টন করবে অভাব। বাংলাদেশের প্রচুর পিজ এই পিজ আছে, তবে বাড়িতে কোনো পিজ যেন আনে না। তবে এলসি পিজেরও দরকার নাই, বাইরের কোনো রাষ্ট্রের পিজের দরকার নেই। বাংলাদেশে ইচ্ছা করলে পারে বাংলাদেশের পিজ বাইরের রাষ্ট্রে সরকার রপ্তানি করতে পারবে, আলু এবং পেঁয়াজ। আচ্ছা। যাই হোক, আলুর গতকালকে 7 থেকে 8 টাকা বাজার ছিল, আজ 8 থেকে 11 টাকা বাজার আছে। আচ্ছা ভাই, তবে আলুর নিয়ে সব কৃষকের চিন্তা ভাবনা অন্যরকম। যদি সরকার একটু বাইরে রাষ্ট্রে অতি তাড়াতাড়ি সংগ্রহ করে বাইরে রাষ্ট্রে রপ্তানি করতো, আলুটা যদি নিম্নে 20 টাকা বাজার হতো, তাহলে কৃষক একটু বাঁচত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আকাশ ভাই, ইসলামিয়া ট্রেডার্সে আজকে কত বস্তা পেঁয়াজ নামছে? অনেক পিস, 1000-এর বেশি। 1000-এর বেশি আরো বিক্রি হচ্ছে, আরো আসবে। আজকে মনে হয় যে 1000-1200 বস্তা নামবে। আচ্ছা, সব মিলিয়ে এখন ঘরে আর কত 100 বস্তা হবে? না না, বেশি আছে, এখনো 200-250 বস্তা আছে এখন। ওই যে গাড়ি লোড হচ্ছে, এই যে এখনো 200-250 বস্তা।
এই যে মাল যে এই মালই তো ছিল 400, এই মালই ছিল আপনার লোক 450 বস্তা, আচ্ছা তার মানে 360 বস্তা, এই মালই ছিল 360 বস্তা নাসিক পেঁয়াজ আচ্ছা বাংলাদেশের। তার মানে আকাশ ভাই আপনি বলেছেন 1000 থেকে 1200 বস্তা নামছে। না না, এক পাটি মালই 400, প্রায় 400 বস্তা এক পাটি মালই। না টোটাল আজকে আজকে 1000 মতো, 1000 মতো বিক্রি হয়ে গেছে মাল। আচ্ছা সেই জন্য বলতেছি আর আছে কত আর? আছে সব দিক আছে এখনো, আচ্ছা এর বেশি নাই? এর বেশি এখন না, এখন বিক্রি করতে থাকবে না মাল। আচ্ছা আচ্ছা এখনো তো বের আসার আগে হচ্ছে। 5টা আগে মাল বিক্রি শেষ হয়ে যাবে। এই যে এখনো তো বের হচ্ছে। ডেলিভারি আছে দাদা, ডেলিভারি যাচ্ছে দাদা। আচ্ছা 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 আকাশ ভাই ভাই। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা প্রতিষ্ঠান আসলে আমরা তো কমিশনের ব্যবসা যা হোক স্বাভাবিক ভালো চলছে। তবে আমরা আসলে বাংলাদেশের কৃষক নিয়ে যদি কৃষকরা ভালো থাকে, অনেক আড়তদাররা ভালো থাকে, ব্যবসায়িক ভালো থাকবে এবং দোকানদাররাও ভালো থাকবে। আচ্ছা যদি আচ্ছা কৃষকরা ভালো না থাকে কোনো বাংলাদেশে কোনো কিছু ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা ব্যাংক প্রতিষ্ঠান লেনদেন কম হবে, যদি কৃষকরা ভালো থাকে, বেচা কিনা ভালো থাকলে ব্যাংকের লেনদেনও ভালো থাকে, বা ব্যবসায়ীরাও ভালো থাকে, আড়তদাররাও ভালো থাকে, কৃষকরাও ভালো থাকে। আচ্ছা আচ্ছা তবে এই মুহূর্তে যদি সার এবং বিষের দাম না কমায় কৃষকরা ভালো থাকবে না। আচ্ছা সার এবং বিষের দাম কমাতেই হবে, আবার চিনি ডাউল চাউল দাম কমাতে হবে। সরকারকে অনেক আগ্রহ নিতে হবে কৃষক দিয়ে। আচ্ছা কৃষকের খেলা খেললে পারে সে অনেকদিন বাঁচে থাকতে পারবে। আচ্ছা যদি সরকার বেশি দিন ক্ষমতা থাকতে চায়, কৃষককে ভালোবাসতেই হবে। আচ্ছা কৃষকের ভালো না বাসলে কোনো সরকার নিয়ন্ত্রিত থাকতে পারবে না। বুঝতে পারছি। আজকের হাটের বাজার কত যাচ্ছে পেঁয়াজ? আজকে হাটের বাজার নিম্নে 1200, উপরে 1400-1500 টাকা। আচ্ছা এই ভুক্তভোগী কৃষকদের নিয়ে তারেক রহমানের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, এই ভুক্তভোগী কৃষকদের নিয়ে তারেক রহমানকে আমি একটা আদেশ করি, কৃষকদের জন্য আবেদন করি। সেটা হলো কৃষককে সবসময় মর্যাদা রাখতে হবে এবং কৃষককে নিজের ছেলের মতন দেখতে হবে, যাতে কৃষকরা ওনাকে অনেক ভালোবাসে এবং বাংলাদেশের জন্য দীর্ঘজীবী বাংলাদেশ সরকার বেশি দিন টিকে থাকতে পারে, এই আশাটাই আমি করি। এবং সার্ভিস এভরিথিং দাম কমাতে হবে, পিস দাম বাড়াতে হবে। পিসটা যদি 60-65 টাকা বাজার হয় বা 50-55 টাকা বাজার, তেমন বাজার না। আমরা 50 টাকা বিক্রি করবো পাইকারি, খুচরা 70-80 টাকা বেচবে, বাজার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এই মুহূর্তে যে 40-30 টাকা বাজার, এটা কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত। তবে 50 থেকে 60-65 টাকা বাজার থাকলে পরে কৃষক একটু আগ্রহী হবে, আচ্ছা পিস লাইনে আগ্রহী হবে। আর যদি 30-25 টাকা বাজার হয়ে যায়, কৃষক সামনের বছর আর পিস লাগাবে না। ওনারা পাট, ধান, মরিচ, পটল, সবজি, বেগুন, করলা ইত্যাদি ফসল জমাবে। এই পিস আগ্রহ লাগাবে না, তখন ভারতের পিস কিন্তু 200 টাকা লাগবে। তখন বাংলাদেশের কৃষকরা কিন্তু হাসবে আচ্ছা যে আমরা কি করছিলাম 2025-26-এ। আচ্ছা 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 আমি চাই না যে ডাক্তার ইন্নুস যে সরকার ছিল, যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের 2 বছর, আমাদের প্রধানমন্ত্রী নতুন সরকার এই যে তারেক জিয়া, আশা রাখি উনি ভালো করবে। আচ্ছা এই একটু আদার দাম জানাবেন? আদার দামটা একটা আদা আছে আপনার 90 টাকা, সেটা বারবারাতে বর্তমান 90 টাকা বিক্রি হচ্ছে। আর কেরালা 110-15 টাকা বিক্রি হচ্ছে, চায়না 120-25, আর রসুনের দামটা 150-60 টাকা। আচ্ছা 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 বুঝতে পারছি। আকাশ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবর জানিয়ে দেওয়ার জন্য। মেসাজ ইসলামিয়া ট্রেডার্স থেকে প্রিয় দর্শক, যে মূল্য তালিকা ছিল আজকের চলমান মার্কেটের, সেটা জানিয়ে দিয়েছি। ঢাকা থেকে। বাজারটা আগামীকাল আরো 2 একটা বাড়তে পারে।